আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে বিরিয়ানি করব। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, বিরিয়ানিটাকে বানানোর জন্য আমি সবার প্রথমে ভাত থেকে বানিয়ে নেব। তার জন্য আমি একটা বড় হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটেও গেছে। এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দেব। ফুটন্ত জলের মধ্যে আমি চালটাকে দিয়ে দেব। চালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা দিয়ে দিয়েছি। এর মধ্যে 3 পিস তেজপাতা দিয়ে দেবো। দিয়ে ভালো করে চালটাকে 80% মতন সিদ্ধ করে নেব। এদিকে ভাতটা আমার ফুটে গেছে। আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি ভাতের মধ্যে সাদা তেলটা দিয়ে দেবো 2 চামচ। দিয়ে একটু নেড়ে দেবো ভাতটাকে। এখন আবার ভাতটাকে ঢাকা দিয়ে দেবো। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ভেজে নেবো আলুটাকে। ভাতটা আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে নেবো। এখন আমি মাংসটাকে বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি মাংসটাকে দিয়ে দেব। দিয়ে মাংসটাকে ভেজে নেব। বিরিয়ানির মাংসের মধ্যে আমি হলুদ ব্যবহার করব না। হলুদ ছাড়াই বিরিয়ানির মাংসটাকে বানাবো। মাংসটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিয়েছি। এখন আমি কিছু মশলা অ্যাড করব। আদা বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এদিকে আমার আলুটাকে ভাজা হয়ে গেছে। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে গরম জল দিয়ে দেব। দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব মাংসটাকে। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দেবো। গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে চামচে করে মেপে 2 চামচ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসটাকে আমি নামিয়ে নেব চুলো থেকে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি ঘি অ্যাড করে দেব কিছু পরিমাণে। ঘিটা দেখো, বলবো কিছু। ঘি ও তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি বিরিয়ানির স্যান্ডউইচ মশলাটাকে দিয়ে দেব। দিয়ে একটু গরম করে নেব। গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। বেশি গরম করব না। এখন আমি ভাতটাকে সাজিয়ে নেব। ভাতটাকে সাজানোর জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব একটা কলা পাতা কাটা। ভালো করে ধুয়ে নিয়েছি। কলা পাতাটাকে তলার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কলা পাতার উপরে দিয়ে দেবো সব মাংসগুলোকে। মাংসটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। এখন দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা কিছুটা উপর দিয়ে ছড়িয়ে। মাংস ও আলুর মধ্যে এখন দিয়ে দেবো ভাতটাকে। এখন দিয়ে দেবো কিছুটা আলু বখরা উপর দিয়ে ভাতের মধ্যে। এখন আমি দিয়ে দেবো রেডি করে রাখা যে তেলটাকে আর ঘিটাকে, ওটাকে উপর থেকে ছড়িয়ে দেবো। একটু ভাতের সঙ্গে মিক্স করে দেব। দিয়ে দেবো মিঠা আতর আর বড় ফ্লেভার। দিয়ে দেবো কেওড়া জল ও গোলাপ জল। ভাতটা দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেবো ভাতটাকে। বাকি তেলটাকেও দিয়ে দেবো উপর দিয়ে। উপর থেকে একটু গুঁড়ো মশলাটাকে ছড়িয়ে দেব। উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব।
এখন আমি উপর দিয়ে কিছুটা ইয়েলো কালার ফুড কালার ভাত দিয়ে দেবো। ভাতটা আমার সাজানো কমপ্লিট। এখন আমি ভাতটাকে দমে বসিয়ে দেব। গরম চুলোর মধ্যে আমি দমে বসিয়ে দেবো। বিরিয়ানিটাকে আমি এখন 30 মিনিট এইভাবেই তাপে রেখে দেবো। তো দেখা হচ্ছে 30 মিনিট পর। আমি 30 মিনিট পরে তাপ দিয়ে বিরিয়ানিটাকে নিয়ে চলে এসেছি ঘরে। এখন আমি ঢাকাটা খুলে বিরিয়ানিটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। বিরিয়ানিটা পুরোপুরি দেখুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বড় খাঞ্জার থালার মধ্যে বেড়ে নিয়েছি বিরিয়ানিটাকে। তো আমি এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে আমার বিরিয়ানিটা। নাইস। তো বন্ধুরা বিরিয়ানিটা দারুণ হয়েছে। একবার হলেও এইভাবে বানাবেন, প্রসেসটা ফলো করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।